আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোটি চালু হয়েছে সেটিই তোমাদেরকে আজকে দেখাবো। আর তোমরা যারা প্রথমেই মেট্রোতে উঠতে যাবে হয়তো তাদের জন্য এটা একটি গাইড ভিডিও হতে পারে। এখন আমি যাচ্ছি হাওড়া রেল স্টেশন থেকে নামার পর হাওড়া মেট্রোতে। এই জায়গাটা সত্যি একটা খুব ভালো লাগবে আপনাদের যেতে। এখানে প্রায় অনেকগুলো লিফট রয়েছে, অনেকক্ষণ ধরে যেতে হবে এখানে। এবং এটাই ছিল প্রথম লিফট। হাওড়া মেট্রোতে ঢোকার আগে প্রথম লিফটে এটা নামলাম সবার ফার্স্ট। এখানে সমস্ত লিফটের ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ এখানে একজন সিকিউরিটি ছিলেন, উনি আমাকে নিষেধ করছিলেন, যে ভিডিও করতে বারণ করেছিলেন উনি। তবুও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এখানে চলে এসেছি একদম মেট্রোর সামনে। এসপ্ল্যানেড জায়গায় এই মেট্রোটা আসছে ধর্মতলা থেকে, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে আসছে মেট্রোটা। এখান থেকে প্রথমে যাবে ময়দান, হাওড়া ময়দান, মানে যেখান থেকে আমাদের মেট্রোটা চালু হয়েছে, হাওড়া ময়দান থেকে ধর্মতলা। আর এই ময়দানটাই হচ্ছে গঙ্গার এপারে। তারপর ময়দানটাই, হাওড়া ময়দানই হলো গঙ্গার এপারের প্রথম মেট্রো রেল স্টেশন। তারপর আছে হাওড়া, তারপর আছে মহাকরণ এবং তারপর ধর্মতলা। মোট আমাকে 3টে রেল স্টেশনে যেতে হবে। এখন এটা যাচ্ছে হাওড়া থেকে ময়দান, যাচ্ছে হাওড়া ময়দান। সত্যি একটা দারুণ মজা লাগবে যখন আপনি এখানে যাবেন। আর সর্বোপরি এখনও তো আসল সিন আসেনি, কারণ আমি গিয়েছিলাম যে গঙ্গার নিচের যে সিনটা সেটা দেখার জন্য। এখনও সেই সিনটা আসেনি। এখন এটা হাওড়া ময়দান যাচ্ছে, ওখান থেকে ফিরে আসার সময় তখন ওই সিনটা পড়বে। আর এর ভিতরটা ঠিক বিদেশের যে ট্রেন বা মেট্রোগুলো আছে তাদের বিদেশের যে সিস্টেমটা ঠিক সেই রকমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই রকমই মনে হবে। মানে খুব সুন্দর, একটা ভালো লাগবে আপনাকে, একটা ভালো অনুভূতি লাগবে। এরপর হাওড়া ময়দান থেকে প্রথমে হাওড়া যাওয়া হবে। হাওড়া থেকেই গঙ্গার নিচের ওই সিন চলে আসবে, অর্থাৎ যেটা গ্রিন লাইন নামে পরিচিত। এখন আমরা যাচ্ছি গ্রিন লাইনের ভিতর দিয়ে। এখন মেট্রোটি গ্রিন লাইনে ঢুকে পড়েছে। এখানে দেখা যাচ্ছে সেই ছোট ছোট মাছ, যেমনটা ভিডিওতে দেখেছিলাম, আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম, ঠিক সেই রকমই এখন দেখতে পাচ্ছি। পরবর্তী স্টেশন মহাকরণ। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করতে ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেट्रो रेल सड़क के मध्य कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से এখানে গ্রিন লাইন শেষ হলো। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সড়ক যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता लागे हुए। Station is Mahakaran. Doors will open on the right. Please mind the gap between the train and the platform. এখন মহাকারণ থেকে ধর্মতলার দিকে যাচ্ছি আমরা। এখন ধর্মতলায় নেমে হেঁটে যাচ্ছি। এখন তো পুরো ফাঁকাই রয়েছে, কারণ তখন টাইম হয়েছিল মাত্র 9টা 2। এই সময়টা পুরো একটু ফাঁকাই রয়েছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে। এরপর ধর্মতলা মেট্রো থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো লিফট উঠতে হবে। মেন সমস্যা হচ্ছে অনেকগুলো লিফট উঠতে হবে, এটাই সমস্যা এখানে এলে। কিন্তু অনেকগুলো লিফট রয়েছে, যেটা আপনার শরীর সুস্থ থাকলে আপনার খুবই ভালো লাগবে। আর শরীর অসুস্থ হলেই আপনার প্রবলেম হতে পারে, কারণ এখানে অনেকগুলো লিফটেই উঠতে হচ্ছে।
তারপর আবার এটা আবার একটা লিফট আছে, এখান থেকে গিয়ে একদম সরাসরি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে উঠে যাব। এটা হলো আমার জীবনের প্রথম ভ্লগ ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি ঘুরতে খুবই পছন্দ করি এবং সেখানে গিয়ে সেখানকার সিনারিগুলোও ভিডিও করতে খুবই পছন্দ করি, সেই উদ্দেশ্যেই যাওয়া। এবং ধর্মতলায় আমার একটা বিশেষ কাজ ছিল সেই দিন, তাই জন্য গিয়েছিলাম। আর এরপর এসে গেলাম পুরো ধর্মতলার বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে পার্লেস, তারপরে এই সমস্ত হোটেলগুলো দেখা যাচ্ছে, ওই যে সব হোটেলগুলো দেখা যাচ্ছে। তারপর এখানে এখনও কিন্তু কাজ হচ্ছে, এখনও কাজ চলছে, মেট্রোরই কাজ চলছে। আর এখানের চারদিকটা একবার দেখে নাও তোমরা। খুবই রোদের জন্য তাকাতে একটু অসুবিধা হচ্ছিল, খুবই রোদ রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ যে এসপ্ল্যানেড মেট্রো বলে লেখাই রয়েছে, আর ব্যাকেটে লেখা আছে গ্রিন লাইন, মানে ওই গঙ্গার নিচের লাইনটিকে গ্রিন লাইন বলা হয়। এটাই ছিল আজকের আমার ফার্স্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।